তো আরেক দিকে সবে কদরের বেজর রাত আমি সাজাইছি। প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক জাহান্নাম থেকে নাজাত। প্রত্যেকটা আমলে কমপক্ষে সর্বনিম্ন 70 গুণ বৃদ্ধি। জাহান্নামের দরজা বন্ধ। তোমারে গুনাহ করায় যেই শয়তান, সে শিকলে বন্দী। দরজা শুধু খোলা একটাই, জান্নাত। রাতে কিংবা দিনে, ইফতারে কিংবা সাহারিতে, রোজায় কিংবা তারাবিতে, এতেকাফে কিংবা সবে কদরে, যেখান দিয়ে আমায় আল্লাহরে ডাকো, আল্লাহ যেন বলে দরজা কেবল একটাই খোলা, যেন দিয়ে ডাকো শুধু ঢুকবা কেবল জান্নাতে আর জান্নাতে। কারণ দুয়ার তো খোলাই এক, জান্নাত। জাহান্নামে তো রমজানে ঢুকবা কেবলে, জাহান্নামে তো বন্ধই ধরছে। ঢুকার রাস্তা শুধুই জান্নাত। এত বড় শ্রেষ্ঠতম মাস, এত বড় সাজানো ফজিলতপূর্ণ মাস, যাদের উপর দিয়ে আমরা পার হইল 30 দিন পূর্ণ, 5টা জুমা এবছর রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। 5টা জুম্মা, স্বাভাবিক তো 4টা জুমা হয়, এইবার 5টা জুমা, শেষ দিন জুমা হওয়াতে 5টা হয়েছে। 5টা জুমা দিলেন, পূর্ণ 30 দিন দিলেন। এত ভাবে আল্লাহ তাআলা সাজাইয়া, যার উপর দিয়া এই রমজান পার হইল। রমজানের প্রথম দিন মানুষের মৃত্যু হয়েছিল, বাংলাদেশে মানুষ মরছিল। শেষ দিন, মাঝখানের দিন, তাহলে প্রতিদিন তো কত মানুষের মৃত্যু হয়েছে। এর ভিতর দিয়ে আল্লাহ আমাকে, আপনাকে, কিশোর যুবক তোমাকে, বয়স্ক বাবা আপনাদেরকে আল্লাহ যে হায়াত দিয়ে এই পর্যন্ত 5টা শেষ করলেন, তো যাদের উপর দিয়া একটা পূর্ণ রমজান গেল, এত বড় শ্রেষ্ঠতম মাস গেল, তো রমজান পরবর্তী দেখার বিষয় তো হইল যে আমাদের জীবনের অর্জন কি হল। যারা রমজানের আগে বিড়ি খাইতেন, সিগারেট খাইতেন, কিস্তি নিতেন, নাচ দেখতেন, গান শুনতেন, নাটক দেখতেন, মোবাইল দেখতেন, সিনেমা দেখতেন, টেলিভিশন দেখতেন, আপনার সামান্য কোনো পরিবর্তন হয়েছে কিনা চাচা বলেন? রমজানের আগে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন না, রমজান শেষ হয়েছে, এখন বলেন এত বড় শ্রেষ্ঠতম রমজান পাওয়ার পরে এখন আপনার হালাত কি একটু শোনা। সুদখোর আপনি বলেন, ঘুষখোর বলেন, কিস্তিখোর বলেন, মোবাইল যারা নারী ছবি দেখতা অভ্যস্ত ছিলা, যুবক ভাই, রমজান তোমাদের উপর দিয়েও গেছে, বলো তোমাদের জীবনের পরিবর্তনের কোনো গল্প থাকলে শোনাও। যদি কিছুই পরিবর্তন না হয়, যেমন ছিলাম তেমনই, তাহলে এই একটা মাস কার উপর দিয়ে গেল? আল্লাহ তাআলার এত বড় মাসকে এভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন, এভাবে প্রত্যাখ্যান করলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে ঠিক যেদিন শুক্রবার সন্ধ্যা হইল, সূর্য ডুবল, 30 রমজান শেষ হইল, সেদিনের পর থেকে আজকের সোমবার এশা পর্যন্ত যাদের 5 ওয়াক্ত নামাজ জুটল না, তাহলে রমজান আপনার উপরে কি আসর, কি প্রভাব ফেলল? আগের মতোই যারা বিড়ি সিগারেট খান, তে রমজানটা আপনার উপরে কি প্রভাব ফেলল? আগের মতোই যারা টেলিভিশনে নাচ গান দেখছেন, তো রমজান আপনার উপরে কি প্রভাব ফেলল? আগের মতোই যে মা বোন বেহায়া বেপর্দা হলো, তো রমজান তাদের উপরে কি প্রভাব ফেললো বলেন? 30 দিনের একটি হাই অ্যান্টিবায়োটিক 1 মাস পূর্ণ কোর্স গ্রহণ করার পরে এই ঔষধের মেয়াদ কি একদিনও থাকবে না? একদিনও না। সূর্য ডুবতেই ঈদের দিন পর দিন যারা গান গাইলো, বাজনা বাজাইলো, ডেকসেট বাজাইলো, যেই মেয়ে যেই নারীগুলো বেপর্দা চললো, বেহায়া চললো, যেই কিশোর যুবকগুলো তোমরা বাজি ফুটাইলা, গান বাজাইলা, ডেকসেট বাজাইলা, নারী ছবি নিয়ে নাচ গান করলা, হায় হায় আব্বা, এত বড় একটা মাসকে এভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাইলা, আল্লাহকে এইভাবে প্রত্যাখ্যান। এটা ঠিক এখানে এই সূরা আমি এই জন্য পড়ছি, এই কথাটা কিছুটা মিল আছে আমাদের আচরণের সাথে। এইখানে আছে নবীজি যখনই ওই মক্কার কাফেরদের সামনে বলতেন আযাবের কথা, তো কাফের বেঈমানরা জানা সত্ত্বেও
পূর্ববর্তী জাতিদের আযাবের কথা ওরাও জানতো, তবুও তারা আল্লাহ নবীকে বিদ্রুপ করত, ঠাট্টা করত। তো একদিন নবীজি এরকম আযাবের কথা বলার পরে মক্কার কাফের একজন সর্দার নজর ইবনে হারেস, বেঈমান, এই বেঈমান নবীজির সামনে বিদ্রুপ করে ঠাট্টা করে আল্লাহর কাছে হাত তুলছে, তুলে বলল, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। সে বলল, আল্লাহ, মুহাম্মদের কথা মতো যদি কুফর, শিরিক এবং আপনার নাফরমানি করার কারণে আযাবই আসে আপনি দেন, তো এখন আমাদেরকে আপনার কাছে দেখি কত বড় আযাব আছে, দেন। এই বেঈমান নবীজিকে টিটকারি করে কয়, দেন আমনের হের কথা মতো আমনে যে দেনতে চাই কিতা আছে আমনের কাছে, দেন। পাথরের বৃষ্টি আমাদের উপরে বর্ষণ করেন, নয়তো আযাব দেন। এই কথাটা বলছে। কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার, চিন্তা করে। আল্লাহর সাথে মস্কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রুপ করে, মানে অর্থাৎ তার কলিজার ভিতরে বুঝেল এটা এই সমস্ত আযাবের কথা। ইডি যেডি কয় মুহাম্মদ, ইডি হুদা হইতো না, এগুলা হবে। ওই যে বললাম আবু লাহাব, সে হাত নাড়াইতো, মনে আসেনি? তো এক সাহাবী, 2-3 জন তার সমবয়সী, যারা আগে তাদের পরিচিত ছিল, এখন তো সাহাবী নবীর, তো ওরা মাঝে মধ্যে আবু লাহাবকে বলতো, আবু লাহাব, তুমি যেভাবে হাত নাড়াও, আল্লাহ যদি তোমার হাতে তোমার উপরে কোনো আযাব দেয়, নবীকে যেভাবে বিদ্রুপ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন দিয়ে যে হাত নাড়ো, যদি আল্লাহ হাতটা অবশ করে দেয়। তো এই বেঈমানে করতো কি, পরের দিন সকালবেলা এদের কাছে গিয়া, মানে এই যেই সাহাবীরা ওনার এগুলা কইছে তারে, তাগো কাছে যাইতো, যাইয়া কইতো, এই দেখো হাত, চাও কিচ্ছু হয়েছে না, বোঝেন নাই? এই হাতেরে দেখাইয়া বলতো, কই আযাব কই, তুমি না কইছো হাত অবশ হয়ে যায়, তারে কই হইছে কই। এই অসংখ্য অসংখ্য নাফরমান সন্তান আমাদের, ও প্রতিদিন হুজুরদেরকে মনে করে, ইমাম সাহেবকে, বাবা মাকেও বিদ্রুপ করে। আমরা না কইছে এই হইব হে হইব, কো কিতা হইছে? আমি আগের মতো সিটারি করতে আসি, আগের মতো নারীয়ে দেখি, ছবিয়ে দেখি, উলঙ্গ দৃশ্য সারা রাত দেখি, কো কিচ্ছু হয় না, তো বললে তো ওইটাই, কো কিতা হইছে? উফিল লাকুমা আতাইদানিনি আন উখরাজা ওয়াকাদ খালাতিল কুরুন মিন ক্বাবলি। কোরআন শরীফে আছে, নাফরমান সন্তান, আল্লাহ বলতেছে নাফরমান সন্তান বাবা মাকে বলে, বাবা মাকে বলে, ধ্বংস হন আপনারা, প্রত্যেক দিন আমারে কোন কিয়ামত হইব, আখিরাত হইব, সবাই আবার আল্লাহর কাছে ফিরবো। কই যারা যারা মরছে, কই তারা কই গেছে? চাই এইভাবে। এই জন্য দোস্ত, তোমার কর্ম দিয়ে তুমি নাফরমান নিজ কর্ম দিয়ে আল্লাহকে যেন বিদ্রুপ করে, যে আপনি রমজান দিছেন, রহমত, মাগফিরাত, নাজাত সব আমনেরটি আমনের কাছে রাখেন, ধরেন আমনেরটি আমনে নেন। আমি আগের মতোই নারী, ছবি, নাটক, সিনেমা, সুদ, কিস্তি, বেহায়া, বেপর্দা, আমার গুলা আমি আগের মতো চালাইলাম, দেখি আপনি কি করতেন পারেন, করেন যা। বুঝেন না এই কথা? আহা, এই জন্য যুবক, একটা রমজান পাওয়ার পরে কোনো পরিবর্তন হবে না। বয়স্ক বাবা, কোনো আচরণ বদলাবেন না, কোনো পরিবর্তন হবে না। আমি একদিন, আজ থেকে 3-4 বছর আগের কথা বলতেছি আর কি, একদিন আমি একবার রমজানে ঈদের পর দিন আমার এক জোড়া জুতা খুব দরকার ছিল, তা আমি রমজানে স্বাভাবিকভাবে কেনাকাটা করি না, বিবি বাচ্চা কারো জন্য। এই গতকালকে আমি আমার বাবা দাদার স্মরণে, প্রত্যেক বছর আমরা ঈদের পর দিন আমি বাড়িতে আমরা দোয়ার আয়োজন করি ঈদের পর দিন। তো গতকালকে আমি
আমাদের গ্রামে গতকাল কি ঈদের পর দিন ছিল? জি। তো এই গ্রামে গেছি, যাওয়ার সময় গতকালকে ক্যান্টনমেন্ট থেকে আমার ছোট মেয়েটার জন্য 2টা হিজাব কিনছি। বলে আগে ছিল না? আগেও ছিল, বাকি নতুন করে কিনছি, কিন্তু এটা ঈদের পর দিন। ইচ্ছা করে এই রমজানে না আমার বিবি কিছু কিনতে গেছে, আমিও কিছু কিনতে যাইনি। রমজান তো আমার লুঙ্গি জুতার জন্য আসে নাই, রমজান তো নতুন জামার জন্য আসে নাই, রমজান তো গুনাহ মাফের জন্য আসছে। রমজান তো আমারে জাহান্নাম থেকে বাঁচাইতে আসছিল, রমজান তো আমারে জান্নাতের মেহমান বানাইতে আসছে। যে জান্নাতেই যাবে তার আর দুনিয়ার এক জোড়া জুতা দিয়ে কি দরকার? যার দরকার জান্নাত, জুতা দিয়ে হাতে গিরবে। তো এরকম 3-4 বছর পরে একদিন আমি ঈদের পর দিন কুমিল্লা কান্দির পার আমার এক জোড়া জুতার জন্য ভাবছি যে যদি কোনো দোকান খোলা পাই তো এক জোড়া জুতা কিনব। তো গিয়া একটা দোকানে খোলা দেখছি, পাইছি, তো গিয়া জুতার কিনতে গেছি। তো দোকানদাররে বললাম, ভাই আজকে ঈদের পর দিন দোকান খুলছেন কিনতেন? তো হয়ে লোকটা আমার একটা সুন্দর কথা বলছে, হুজুর আমি কাস্টমারের জন্য বা মাল বিক্রির জন্য, জুতা বেচনের জন্য দোকান খুলি নাই। গত 15-20 দিন ধরে রাত দিন শুধু বেচা কিনা করছি, কোনোভাবে হিসাব মিলাইতে পারছি না, শুধু বেচছি, মাল আনছে গেছে, ঢুকছে ডুডাউন। ঈদের বেশি ঝামেলা ছিল। তো আজকে হুজুর অবসর, ঈদের পর দিন ভাবছি কাস্টমার আইতো না, এই জন্য বইয়া বইয়া হিসাব মিলাইতে আসি, মাল স্টকে আছে কদ্দুর, বেচলাম কদ্দুর, টাকা পয়সার মানে এগুলা মিলাইতে আসি বইয়া। তাহলে এক জুতার দোকানদার, এক দোকানদার কাপড়ের, মুদি দোকানদার, কাপড়ের দোকানদার, এক বুট মুড়ির দোকানদারও হয়তো আমার বন্ধু রমজান শেষ হয়েছে হয়তো মিলাইছে তার বিক্রি বেচা কিনা, তার আয় ব্যয়, লাভ লোকসান কদ্দুর হইল, এটা হিসাব মিলাইছে। এক মোমেন হিসাবে আমাদেরও তো উচিত যে আমাদের একটা রমজান তো গেল, আমার আমল আখলাক, আমার চরিত্র, আমার আখেরাতের ফিকির, আমার জান্নাতের আশা, জাহান্নামের ভয় কদ্দুর হইল আর কদ্দুর হইল না, এতটুকু কি হিসাব মিলানো উচিত না? তো মিলান, তো হিসাব মিলান। বলে গত 2 দিনও যাদের 5 ওয়াক্ত নামাজ জুটলো না, তো 30 দিনের ঔষধ অ্যান্টিবায়োটিক একদিনও কাজে লাগলো না, 2 দিনও কাজে লাগলো না। আফসুস, আফসুস, আফসুস। বেটা ভাত খাও, ঘুম যাও, পেশাব করো, পায়খানা করো, মোবাইল দেখো, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, নর্তকী দেখো, সুদ খাও, কিস্তি নাও, জুয়া খেলো, স্ত্রীকে বেপর্দা ছেড়ে রাখো, মেয়েকে বেপর্দা, সমাজের দুষ্ট চরিত্রহীন লম্পট যুবকদের উপভোগের সামগ্রী হিসাবে রাস্তায় ছেড়ে দাও। বাকি মুসলমান বাপ কিংবা জি, মা কিংবা ফুত, সব মনে রাখো আল্লাহর আখেরাত, কিয়ামত, হাসরের মাঠ হবে। সেদিন তুমি বাপেরও আল্লাহ বুঝাবে, ফুতেরও বুঝা, স্বামী তোমারও আল্লাহ বুঝাবে, স্ত্রীরও বুঝাবে, সেদিন মাকেও বুঝাবে, মেয়েকেও বুঝাবে। সবাই মিল্লা তামসা ঠিক আছে করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, এই শেষ, এবার শুধু তর্জমা বলি, আমার কথা শেষ। এই আয়াতগুলোর অর্থ শুনে নেবা, তাইলে শেষ কথা। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার সামনে এক নাফরমান বেঈমান নিজের থেকে আমি আল্লাহর আযাব চাচ্ছে। ওই যে চাইলো না, বিআযাবিন ওয়াকি', নিশ্চিত আযাব। ও মনে করছে ঠাট্টা, অথচ আসলে নিশ্চিত আযাব, সেটা সে চাচ্ছে। তারে বলে দেন, লিল কাফিরিনা, এই আযাব নিশ্চিত হবে সমস্ত বেঈমান কাফের নাফরমানদের জন্য। লাইসা লাহু দাফি',